গাড়ি কি আপনি চালায়? হ্যাঁ, এটা তো আমি তো যদি বাউলি না দিতাম তাহলে তো একবারে সামনাসামনি হ্যান্ডেল ম্যান্ডেল ঢুকে যেত বডির মধ্যে। তো আবাসন আগে যাই। আসসালামু আলাইকুম। যাচ্ছি হচ্ছে আবাসনের দিকে। তো মূলত আবাসনে এখন ভালো পরিমাণ একটা ভিউ পাওয়া যায়, অনেক অনেক বাইক ঢুকতেছে আবাসন। আমিও ট্রাই করে দেখি আবাসনের দিকে যাওয়া যাক, বাকিটা আল্লাহ ভরসা। আসলে আবাসন অনেক দিন ধরে যাওয়া যাওয়া করি, বাট হয় না, অনেক দিন ধরে যাওয়া যাওয়া করি হয় না। তো রিসেন্টলি যাচ্ছি, রিসেন্টলি যাওয়া হচ্ছে। এখন পানি আছে আবাসনে, যদিও কিছুক্ষণ আগে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে। আর আবাসনের লোকেশনটা আমি বলে দিই। আবাসনের লোকেশনটা হচ্ছে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নে। এটা হচ্ছে নতুন চর না পুরন চর বলে যে আবাসন। বহরপুর বাজার থেকে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে হচ্ছে আবাসনের রাস্তাটা কোন দিকে। তো এখানে মূলত বিশেষত্ব হচ্ছে বর্ষার সময় পানি থাকে প্রচুর পরিমাণ, দুই সাইডে নৌকা যাতায়াত করা যায়। আর এটা মাঠ, মূলত মাঠের মধ্যে একটা পর্যটন স্পট আর কি, তাছাড়া আর কোনো কিছুই নেই এখানে। মোটামুটি সৌন্দর্য আছে, সৌন্দর্য নাই এটা আমি বলবো না, মোটামুটি সৌন্দর্য আছে। তবে বাতাস পাবেন প্রচুর পরিমাণ, আর মানুষ এখানে লোক সমাগমটা মোটামুটি খারাপ হয় না, বিশেষ করে শুক্রবার প্রচুর পরিমাণ লোক সমাগম হয়। এই যে দেখেন আবাসনের মেইন আকর্ষণ হচ্ছে এটা, মূলত মেইন আকর্ষণই হচ্ছে আবাসনের এইটা। আর এইটার জন্যই হচ্ছে মানুষ এখানে আসে, মানুষ এখানে বসে, এইখানে রিল্যাক্স করে। তো আমি আর আমার বন্ধু মূলত হচ্ছে আজকে আসছি এখানে, আমরা দুইজন। আর এই হচ্ছে আবাসনের লোকেশন। দেখেন পানি কি পরিমাণ বাড়ছে। এটা ওই যে নিকলি হাওর বলে, যে টাঙ্গুর হাওর বা নিকলি হাওর যেটাই বলেন না কেন, একদম সেম ওই রকম কিছুটা। দুই সাইড দিয়ে পাট কাঠি দেওয়া। এইখানে যদি একটা ড্রোন শট নেওয়া যায়, আমার কাছে মনে হয় যে কোনো অংশে খারাপ হবে না, বা ভালো হবে, খারাপ হবে না। অনেক অনেক বাইক আসে, মোটামুটি কথা ভালো পরিমাণের বাইক এইখানে আসে, এখানে ঘোরাঘুরি করে। আসলে রাজবাড়ী জেলাতে আমাদের ওইরকম কোনো পর্যটন স্পট নাই। আর মূলত এই জন্যই রাজবাড়ী জেলার মানুষ যারা আছে, বিশেষ করে আমরা যারা রাজবাড়ী জেলাতে বসবাস করি, টুকিটাকি এইসব সাইডে এসে আমরা ঘোরাঘুরি করি। আর আরেকটা বিষয় আমি খেয়াল করে বলে দিই আপনাদেরকে, আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন, বা ইউটিউব চ্যানেল থেকে দেখেন বা ফেসবুক পেজ থেকে দেখেন, আপনারা সবাই যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নতুন হিসাবে আমার এই জিনিসটা ভাই প্রচুর পরিমাণ দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই আগাইতে পারবো না, মানে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। যে কেউ, শুধু আমি না, প্রত্যেকেরই। তো মোটামুটি বৃষ্টি হয়েছে এখানে আসার আগে, মোটামুটি ভালো পরিমাণে পর্যটক ঢুকছে। ওই যে দেখেন আমার সামনে অনেক অনেক গাড়ি আছে, অনেক অনেক গাড়ি যাচ্ছে, প্রচুর পরিমাণ গাড়ি ঢুকছে এখানে। আর রাস্তার উপর হচ্ছে পাটকাঠি বিছাই দেওয়া আছে, ভালো পরিমাণ পাটকাঠি বিছাই দেওয়া, প্লাস দুই সাইড দিয়ে হচ্ছে পাটকাঠি রেখে দেওয়া। আর রাস্তার অবস্থা যদি বলি, রাস্তা অনেক ভালো, অনেক ভালো রাস্তা, বাট রাস্তাটা অনেক চিপা। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা, তো এই জন্য হচ্ছে মূলত অনেক সময় দেখা যায় যে গ্রামের ভিতর দিয়ে রাস্তা হওয়ার কারণে রাস্তার দুই সাইড দিয়ে অনেক বাড়িঘর থাকে, গ্রামের মানুষজন কাজবাজ করে, ছোটো ছোটো বাচ্চা দৌড়াদৌড়ি করে। এই জন্য যারা এই সাইডে আসবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, কখন কোন সাইড থেকে কোনো একটা বাচ্চা যদি দৌড় দেয়, ভাই গাড়ির অবস্থা, বাচ্চাটার অবস্থা, আপনার অবস্থা খুব খারাপ এবং ভয়াবহ হয়ে যাবে। এই জন্য গ্রামের ভিতর দিয়ে সবসময় স্লো রাইড করার চিন্তা ভাবনা করবেন। আর আপনি যাবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি স্পিডিং করবেন নাকি নর্মালি গাড়ি চালাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সামনে দুইটা বাইক দেখতে পাচ্ছেন, ওনারা মোটামুটি মাঝে মাঝে জোরে টানতেছে এবং মাঝে মাঝে আস্তে টানতেছে। আর আবাসনের মেন আকর্ষণ হচ্ছে সামনের দিকে, আরেকটু সামনে ভাই এখানে প্রচুর পরিমাণ বাতাস, এত পরিমাণ বাতাস যা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না, এত পরিমাণ বাতাস এখানে, প্রচুর পরিমাণ বাতাস। এই দেখেন ডেঞ্জারাস,
ভাইকে আমি তখনই বলছিলাম যে ভাই আস্তে যাও আস্তে যাও। আর কিছু সময় আগে তো আমার একটা গাড়ি মাইরেই দিতে গেছিলো, ভিডিওতে আমি অ্যাড করে দিব। ভাই কেমন লাগতেছে জানি না, তবে জায়গা কিন্তু অনেক 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 সুন্দর। ঢাকা মেট্রো ল 74, 64, 70। হ্যাঁ, এইটা হচ্ছে গ্রামের মজা। গ্রামের মজা ভাই অরিজিনালি অনেক সুন্দর। যারা আসলে শহরে বসবাস করে, গ্রাম তাদের কাছে অনেক ভালো লাগে। আর রিসেন্টলি আমার খুব ইচ্ছা করতেছে যে আমি বান্দরবনের দিকে যাব, বান্দরবন বা রাঙামাটি বা খাগড়াছড়ির দিকে। তো ইনশাল্লাহ দেখি ডেটটা কবে করা যায়। খুব দ্রুত যাবো হয়তো বা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের দিকে। খুবই দ্রুত যাওয়া হবে। এখানে কি মাইকে আবার কি গান গাইতেছে আল্লাহই ভালো জানে। গানই গাইতেছে নাকি কোনো দোয়া দূরত চলতেছে। ভাই ভিউটা দেখেন, অস্থির ভিউ, অস্থির। হ্যাঁ, সেই রকমের একটা ভিউ। রৌদ্র থাকলে রৌদ্র থাকলে আর একটু ভালো লাগতো। আসলে রৌদ্র নাই, এখন বাজে হচ্ছে 5টা প্লাস, হয়তো বা 5টার মতো বাজে। রৌদ্র নাই। আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিছু কিছু জায়গায় পানি জমাট বেঁধে আছে। কিছু সময় আগে হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে এইসব এলাকায়। আমরা যখন আবাসনের উদ্দেশ্যে বের হই তখনও বৃষ্টি হইতেছিল অলরেডি। তা আমরা বৃষ্টিতে থামছে আর বাসা থেকে রওনা দিয়েছি। আমার বাইকের পিছনে আমার ফ্রেন্ড আছে, ও আর আমি দুইজন একসাথে বের হয়েছি বাসা থেকে। আসলে বাসা থেকে বেরোনোর সময় ভিডিও করার কথা মনে ছিল না, আসলে ক্যামেরা হচ্ছে পকেটে ছিল। পরে ভরপুর বাজার যেটাকে বলে আর কি, ভরপুর বাজার পার হয়ে এসে ক্যামেরা লাগানো হয়েছে হেলমেটে। আর আমি ভিডিও রেকর্ড করতে হচ্ছে আপনার DJI Osmo Action 5 Pro দিয়ে। মোটামুটি ভালো পরিমাণের ভিউ। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রৌদ্র থাকলে আর একটু বেটার ওয়েদার পাওয়া যেত। আর এই পাটকাঠিগুলো এই যে রাস্তার উপরে যে দিয়ে রাখছে, এই পাটকাঠি ভাই এত পরিমাণ ডেঞ্জারাস। বিশেষ করে স্লিপ কাটে প্রচুর পরিমাণ, বাইকের জন্য প্রচুর পরিমাণ স্লিপ কাটে। বাহ, সবাই চলে যাচ্ছে আর আমরা আসতেছি। সুন্দর না? এইটাই তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারছি। আসলে আমার একটা পেজ ছিল, চলো হারিয়ে যাই, ফেসবুক পেজ। গত পরশু দিন পেজটা হচ্ছে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেছে। আমি জানি না কেন, তবে আমি আপিল করা হয়েছে ফেসবুকের কাছে। আমার 72 ঘন্টার মতো সময় দিছে আমাকে। এই 72 ঘন্টার মধ্যে যদি পেজটা ফিরে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আর কিছু করার নাই, কিছু করার থাকবেও না। আমি জানি ফেসবুক এখন খুব কঠোর হয়ে গেছে, অমানবিক। কারণ হচ্ছে যে ফেসবুক এখন ভেরিফিকেশন করতে হবে, সেলফি ভেরিফিকেশন, এটা ওটা সেটা অনেক কিছু করতে হবে, তারপরেই আপনাকে সব কিছু দিবে। আর আমার যেই আইডি, যেই পেজটা খোলা ছিল যেই আইডিতে, ওই আইডিটা হচ্ছে 2014 সাল বা 2015 সালে আমার খোলা ছিল। বাট কোনো ভেরিফিকেশন বা তখন কোনো ছিল না, আইডির এত প্যারা ছিল না। এখন তো নানান রকম প্যারা দিয়ে আইডি ক্রিয়েট করতে হয়, সেলফি ভেরিফিকেশন করতে হয়। তো ওই সময় অতটা গুরুত্ব দিয়েছিলাম না, এই জন্য হয়তো বা আজকে আইডিটা, পেজটা আমার হারাইতে হয়েছে আর কি। এই হচ্ছে বিষয়। মূলত প্যারা নেওয়ার কিছু নাই। নতুন পেজ আরেকটা খোলা হয়েছে, ট্রাভেল বাই ইমন ফেসবুক পেজ। যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে চান তারা হচ্ছে ট্রাভেল বাই ইমন লিখে সার্চ করলেই হবে। আর ইউটিউবে হচ্ছে বাইকার বাংলাদেশ লিখে সার্চ করলেই হবে, বাইকার বাংলাদেশ 1। ইউজার নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকার বাংলাদেশ 1, ইউজার নেম লিখে সার্চ দিলে হবে। আর এমনিতে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইকার বাংলাদেশ। আর এই হচ্ছে আজকের আবাসনের ভিউ। মূলত খুব সুন্দর, তবে রৌদ্র থাকলে আরও ভালো লাগতো, আরও বেশি সুন্দর লাগতো। আজকে লোকজন অনেক কম, বেশি লোকজন নাই। তবে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণ লোকজন হয় এখানে। প্রচুর বলতে অনেক, শুক্রবারে প্রচুর পরিমাণ লোকজন হয় এখানে। আর বিশেষ করে কোনো একটা উৎসবের সময়, যে কোনো উৎসব, পয়লা বৈশাখ হোক বা ঈদের মধ্যে, যে কোনো উৎসবের মধ্যে প্রচুর বলতে অনেক লোকজন হয়। আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন
সবাই নৌকা ভ্রমণ করতেছে। আসলে নৌকার প্রচলনটা কিন্তু অনেকটা হারাই গেছে বললেই হয়, অনেকটাই হারাই গেছে। এখন মোটামুটি কথা যে কিছু কিছু জায়গায় আছে যেসব অঞ্চলে পানি হয় বা পানি উঠে, এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় আছে নৌকার প্রচলনটা। বাট নৌকা জিনিসটা হয়তো বা আজ থেকে আগামী 10 বছর 15 বছর পরে নৌকা কী জিনিস হয়তো বা আগামীর প্রজন্ম জানবে না বা চিনবে না, হয়তো বা জানবে বাট দেখতে পাবে না, চাইলেও দেখা হবে না, এরকম কোনো একটা কিছু হবে হয়তো বা। কারণ এখন নৌকার পরিবর্তিতে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন ধরনের ডিজিটাল যেসব সরঞ্জাম আছে এইগুলো ব্যবহার হয়। আর নৌকাটা অনেক অনেক জায়গা থেকে উঠে গেছে। এখন নৌকা যেরকম আপনার এই যে ডিঙি নৌকা যেগুলো বলে, এইগুলা কিন্তু এখন অনেকটাই বলা চলে নাই, শুধুমাত্র গ্রাম অঞ্চল বাদে দেখা যায় না। এখন কিন্তু ওই যে ইঞ্জিন চালিত যেসব নৌকা আছে, ট্রলার যেটাকে আমরা বলি, এইগুলা কিন্তু শুরু হয়ে গেছে। আবাসন মূলত এদিকে পর্যটক খুব কম আসে, আর ওই সাইডে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওইটা আরও সুন্দর। এই যে নৌকা দিয়ে যেতে হয় ওই পারটা হচ্ছে বারিকগ্রাম বলে। এখন যাচ্ছি হচ্ছে আবাসন পার হয়ে। মোটামুটি কথা দেখি, ক্যামেরার উপরে চাপ দিয়ে ধরে রাখ, আলট্রা ওয়াইডে নিবি, যা নিবি। হ্যাঁ, 20 সেকেন্ড 15 সেকেন্ড করে নে। ওকে, মোটামুটি কথা আবাসনের এই ভিউটা ভাই সেরা ভিউ। আপনি যত যাই করেন আর যাই করেন, দেখেন নৌকা দিয়ে সবাই ঘুরতেছে, ওই সাইড এই সাইড সব নৌকা দিয়ে ঘুরতেছে। ভাই জীবনে টাকা পয়সা যত ইনকাম করেন না কেন, এই ফিল আর এই মজা। আর আকাশের ভিউটা দেখেন, ওই যে উপরের দিকে আকাশের যে ভিউটা আছে ভাই, সেরা ভিউ, অস্থির একটা ভিউ আকাশের। মোটামুটি কথা সব কিছু মিলাই সিলাই একাকার ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যত বেশি ঘুরবেন আপনার মন তত বেশি ভালো থাকবে। আর আবারও আরেকটা কথা মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন। আর নতুন হিসেবে আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান বা কীরকম ভিডিও চান এইগুলো আমাকে বলবেন। দেখেন সাপ্রি টাইপের কিছু বাইকার আছে যারা উড়া ধুরা টানে এইসব পর্যটন স্পটগুলোতে, উড়া ধুরা টানে। ভাই গাড়ি যদি জোরেই চালাবেন, আপনি হাইওয়েতে যান, এইসব জায়গায় সুন্দর জায়গায় এসে পরিবেশ নষ্ট করেন কেন? আমার কথা হচ্ছে এটা, সুন্দর সুন্দর জায়গায় এসে পরিবেশ নষ্ট করার তো কোনো মানে নাই। কোনো মানে আছে পরিবেশটা নষ্ট করার? কোনো মানে নাই। পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই। আপনি পরিবেশ নষ্ট না করে সেফলি চালান, সব থেকে বেটার, সব থেকে ভালো হবে। পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আকাশের ভিউ আজকে অনেক জোস, অনেক সুন্দর আকাশের ভিউটা। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ মোটামুটি এখানে খারাপ নাই, ভালো পরিমাণে মানুষ আছে। এই যে দেখেন এখানে মাছ মারতেছে, দেখি মাছ মারা একটু দেখি, বাকিটা আল্লাহ ভরসা। কি ভাই মাছ কি পাওয়া গেছে একটাও?